চাউলের মধ্যে ডিম দিয়ে যে এত মজাদার বাচ্চাদের টিফিন বানানো যায় তা আগে আপনারা জানেন নাই নিশ্চয়ই। এত মজার আর এত সুস্বাদু হয়ে যায়, বাচ্চাদের টিফিন একদম খালি করে ফেলবে যদি এরকম চাউল দিয়ে বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দেওয়া যায়। তাহলে তো বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বাচ্চা বড় ছোট সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা খাবে। তা আশা করি এই ফুল রেসিপিটা আপনারা দেখবেন। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চাউল দিয়ে আর ডিম দিয়ে এত মজাদার আর এত সুস্বাদু একটা রেসিপি হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সো প্রথমে কিন্তু আমি এখানে 1 কাপ চাউল নিয়েছি। তো চাউলটা আমি খুব ভালো করে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো চাউলগুলো আমি ছেঁকে কিছুক্ষণ রেখে দেব পানিটা ঝরার জন্য। পানিটা ঝরিয়ে নিতে হবে এই চাউলের। আর চাউলের পানিটা ঝরার জন্য আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো আশা করি আপনারা ফুল ভিডিওটির সাথে থাকবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না এই রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার বাসায় ট্রাই করে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো চাউলটা ছেঁকে রেখেছি, এখন ডিমটা রেডি করে নেব। সো আমি ডিমটি এখন ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে যা যা উপকরণ দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ তো মাস্ট দিতেই হবে। তো লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে সুন্দর করে। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এখানে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা জালটা বুঝে দিবেন, যদি ছোট বাচ্চারা খায় তাহলে একটু কম জাল দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। তো আদা কুচি, রসুন কুচি এবং একটু আলু কুচি দিয়েছি আমি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব একদম সুন্দর করে, যাতে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। তো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা রেডি করে আমি সাইডে রেখে দিয়েছি। চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হয়, কালারটা সুন্দর আসে, একদম জাফরানের কালার আসে, মনে হবে যেন জাফরান দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। সরিষার তেল দিয়ে যদি আপনি এই রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে কালারটা এত সুন্দর আসে আর খেতে এত সুস্বাদু হয়, মনে হবে একদম জাফরান দিয়ে আপনি রান্না করেছেন, বুঝবেনই না বললে কাউকে। এরপর আমি সরিষার তেল দিয়ে তেলটা প্যানে সরিয়ে নিয়ে এখন চাউলগুলো দিয়ে দিয়েছি। চাউলগুলো দিয়ে এখন চাউলগুলো কিছুক্ষণ ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। এখন আমি চাউলগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর সরিষার তেল দিলে দেখবেন কালারটা এত সুন্দর আসে, মনে হবে যেন। আমি কিন্তু এখানে হলুদ দেই নাই, কিন্তু হলুদের একটা কালার চলে আসবে সরিষার তেল দেওয়ার কারণে। আর এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন তাহলে সরিষার তেল দিয়েই চেষ্টা করবেন ট্রাই করার জন্য।
তো চাউলগুলো যখন আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি যে মগটা দিয়ে 1 মগ চাউল দিয়েছি, এখানে আমি 2 মগ পানি দিয়ে দেব। দেখুন উপরে কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি 2 মগ চাউল দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দেব। এই টিফিনটা আপনারা চাইলে বাচ্চাদেরকে দিতে পারেন, সকালের নাস্তা হিসাবে খেতে পারেন বা বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। তো এখন আমি ঢেকে দেব, বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কিন্তু বলক চলে এসেছে। চাউলটা যখন বলক চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু যে ডিমের মিশ্রণটা আমি রেডি করেছি সেটা আমি এখানে ঢেলে দেব, চাউলটার সাথে মিশিয়ে নেব। চারদিকে ছড়িয়ে দেব যাতে সুন্দর হয়ে চাউলের সাথে মিশিয়ে। এ পর্যায়ে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা এতটা সুস্বাদু আর এতটা লোভনীয় হয়ে থাকে, একবার ট্রাই করে দেখবেন আপনারা চাইলে। একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। তো যে ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। একটু নেড়ে ঢেকে এখন আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি আবার নেড়ে দেব, নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখবো। ঢেকে চুলাটা আমি অফ মিডিয়াম একদম আছে যাতে চাউলটা সিদ্ধ হয় এই পর্যায়ে। আর আমি এখানে অবশ্যই ইলেকট্রিক চুলা ব্যবহার করেছি, চাই চুলাটা বন্ধ করে দেব। ইলেকট্রিক চুলা অনেকক্ষণ গরম থাকে, যদি আপনি বন্ধ করার পরও 10-15-20 মিনিট তো একদমই গরম থাকে। আর এই কারণে আমি এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে এই পর্যায়ে আমার দেখবেন খুব সুন্দর করে হয়ে যাবে। আর আপনারা যদি গ্যাসের চুলায় রান্না করে থাকেন তাহলে একদম মিডিয়াম আঁচে দিবেন। তো এই যে দেখুন আমার কিন্তু খুব সুন্দর আর খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। বাচ্চারা ছোট বড় সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা। খুবই মজার আর সুস্বাদু হয়ে থাকে, অনেক লোভনীয় একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।